ওকে, তাহলে এবারে ইন্টিগ্রাল ক্যালকুলাস শুরু করি। ইন্টিগ্রাল ক্যালকুলাস বাবা এখান থেকে পরীক্ষাতে 9-10-এর এসএলএসটি, 11-12 এসএলএসটি এখান থেকে কোশ্চেন আসা উচিত, ঠিক আছে। তো এর মধ্যে মেনলি যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রাল। এর মধ্যে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রাল, ঠিক আছে। এক মিনিট, হ্যাঁ বলো। ও তোমার ওখানে নেটের সমস্যা কি? হ্যাঁ, নেট স্লো থাকলে ও বাবা লাইভ ক্লাসের সমস্যা হয়। রেকর্ডেড হয়ে থাকবে, অ্যাপের মধ্যে থাকবে, তখন দেখে নেবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রাল। এই চ্যাপ্টারটা রয়েছে রিডাকশান, এরিয়া, লেন্থ, ভলিউম, সারফেস, ঠিক আছে। এই এতগুলো চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে। এর মধ্যে থেকে এই চ্যাপ্টারটা থেকে খুব একটা কোশ্চেন আশা করি আসবে না রিডাকশান, কারণ ছোট ছোট অঙ্ক খুব একটা নেই, অল্প কিছু অঙ্ক রয়েছে। বাকি যতগুলো চ্যাপ্টার রয়েছে এখান থেকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসবে, ঠিক আছে, এবং আসেও, ঠিক আছে। যে কোনো এই ধরনের লেভেলের পরীক্ষাতে, স্কুল সার্ভিস কমিশনের যে কোনো লেভেলের পরীক্ষাতে এই ধরনের এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসে। রিডাকশান থেকে আসে কিন্তু 2-4টে কোশ্চেন আছে, ছোট ছোট অঙ্ক তো তেমন নেই, তো মানে সব বড় বড় ক্যালকুলেশান তো আছে। বাকিগুলো থেকে কিন্তু আসে, রিডাকশান থেকে অল্প কিছু অঙ্ক করলেই হয়ে যায়, ঠিক আছে। ওকে, চলো তাহলে এবার আমরা এক একটা করে চ্যাপ্টারগুলোকে শেষ করব। ওকে, এর ছাড়াও আছে, এটা আমি 9-10-এর জন্য বললাম। 11-12-এর জন্য কি হবে না, এর সঙ্গে অ্যাড হয়ে যাবে রিমান ইন্টিগ্রেশন আর ইমপ্রপার ইন্টিগ্রাল, সঙ্গে বিটা গামা ফাংশন, ঠিক আছে, এর সাথে ওগুলো অ্যাড হয়ে যাবে। ওকে, চলো তাহলে এবারে আমরা অঙ্কগুলো একটু করে ফেলি। তাহলে ডেফিনাইট ইন্টিগ্রাল এটা সম্পর্কে আমরা মোটামুটি কম বেশি জানি, কারণ এটা 11-12-এ ছিল, ঠিক আছে। চলো এবার অঙ্কগুলো একটু দেখে নিই কি বলতে চাইছে। এখানে বলছে এফএক্স হচ্ছে একটা ইভেন ফাংশন, যদি হয় তাহলে এটা কি ধরনের ফাংশন, ইন্টিগ্রেশন 0 to x ftdt, এটা কি ধরনের ফাংশন। তো এর আগে ইভেন ফাংশন আর অড ফাংশনটা একটু দেখে নিই। তাহলে যদি এফএক্স ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্স হয়, আর সরি এভাবে লিখি, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স হলে আর এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস অফ এফ এক্স হয়, দুটো এরকম আমরা ফর্মুলা যেগুলো আগেও শিখে এসেছি। তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু যদি এফ এক্স হয় তাহলে আমরা কি জানি না এটা ইভেন ফাংশন, তখন আমরা কি বলবো না এফ ইজ ইভেন ফাংশন। আর যদি এটা হয় তাহলে আমরা বলবো এফ ইজ অড ফাংশন, ঠিক আছে। এই ফর্মুলাটা সবাই জানি, এমন নয় যে আমরা জানি না, ফর্মুলাটা সবাই জানি আমরা। ওকে, চলো তাহলে এখানে সলিউশন কি করব আমরা না, আমাকে এইটা কি ধরনের ফাংশন আমাকে জানতে চেয়েছে, খুব ভালো কথা। ধরলাম এইটাকে আমি 5x দ্বারা ডিনোট করলাম, 5x ইন্টিগ্রেশন 0 to x এফ অফ টি ডিটি। এখন কোশ্চেন আসতে পারে যে স্যার আমি 5x দ্বারা ডিনোট কেন করলাম। 5x দ্বারা ডিনোট করার কারণ হচ্ছে এটাকে যদি ইন্টিগ্রেশন করি, যেহেতু আমার আপার লিমিটটা x রয়েছে, তার মানে রেঞ্জ বসানোর পরে আমরা আলটিমেট একটা এক্সেরই ফাংশন পাবো, তো তার জন্য আমি এটা 5x দ্বারা ডিনোট করেছি, আর কিছু না। তাহলে 5x যদি এমনটা হয়, এবার এটাকে নিয়ে আমি ক্যালকুলেশন করে দেখতে চাইছি যে কি সিচুয়েশান হচ্ছে, ঠিক আছে। এবারে এটাকে যদি 5x ধরে নিই, সরি এটাকে ক্যালকুলেশন না, 5x ধরে নেওয়ার পরে আমাকে দেখাতে বলেছে এটা কি ধরনের ফাংশন, তার মানে কোনো একটা ফাংশন অড হচ্ছে কি ইভেন হচ্ছে। এই যে ফাংশনগুলো দেওয়া রয়েছে অড ইভেন, অড হচ্ছে কি ইভেন হচ্ছে বা হচ্ছে না চেক করার জন্য আমার কি দরকার না, দরকার আমার এই এফ অফ মাইনাস এক্স আর এফ এক্স, এই দুটো দরকার। তো আমার এখানে 5x রয়েছে, তার মানে আমার 5 অফ মাইনাস এক্সের প্রয়োজন। তাহলে আমি কি করব, 5 অফ মাইনাস এক্স ক্যালকুলেশন করব। তাহলে 5 অফ মাইনাস এক্স যদি নিই তাহলে ইন্টিগ্রেশন 0, এক্সের জায়গায় কি আসবে মাইনাস এক্স এফ টে ডিটি, ঠিক আছে। এবার এটাকে নিয়ে আমাকে কি করতে হবে, একটু ক্যালকুলেশন করতে হবে, খুব ভালো কথা। এর জন্য আমি কি করব
না টি ইকুয়াল টু ধরলাম মাইনাস ইউ ধরে নিলাম। তাহলে টি ইকুয়াল টু যদি মাইনাস ইউ ধরি তাহলে ডিটি ইকুয়াল টু মাইনাস ডিইউ, ইন্টিগ্রেশনের রেঞ্জটাকে চেঞ্জ করি, টি আর হচ্ছে ইউ, টি যখন 0 ইউ তখন 0, আর টি যখন মাইনাস এক্স এখানে বসিয়ে দিলে ইউ তখন হচ্ছে প্লাস এক্স। তার মানে আলটিমেট 0 টু এক্স এমনটা এলো, 0 টু এক্স, আর এফ অফ টি এর জায়গায় মাইনাস ইউ আর ডিটির জায়গায় মাইনাস ডিইউ। ওকে, এবার কোশ্চেনে একটা ডেটা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে এফএক্স ফাংশনটা কী ধরনের ফাংশন, ইভেন ফাংশন। এফএক্স ফাংশনটা কী ধরনের ফাংশন, ইভেন ফাংশন। এটা হচ্ছে আমার কোশ্চেনে দেওয়া রয়েছে। তাহলে এফএক্সটা যদি ইভেন ফাংশন হয় তাহলে ইভেন ফাংশনের ফর্মুলা দিস, এই যে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কী হবে, এফএক্স হবে। তার মানে এফ অফ মাইনাস ইউ এটার জায়গায় আমি কি লিখতে পারি, ইন্টিগ্রেশন 0 টু এক্স এফ অফ ইউ ডি ইউ। কেন না, সিন্স এফ ইজ ইভেন ফাংশন, যেহেতু এফটা একটা ইভেন ফাংশন। তাহলে যখনই এটা আমি লিখলাম আলটিমেট কি হবে, এটাকে ইন্টিগ্রেশন করার পরে যেহেতু এর আপার লিমিটটা এক্স রয়েছে, এক্স যদি বসাই তার মানে আমি কিসের ফাংশন পাবো, এক্সের একটা ফাংশন পাবো। তার মানে আলটিমেট মাইনাস এটা হয়ে যাবে ফাই অফ এক্স, এখানে সামনে মাইনাস ছিল আর এটাকে যদি ইন্টিগ্রেশন করি আমি একটা এক্সের ফাংশন পাবো, এই যেমনটা এখানে লিখেছি। ওকে, একই রকমভাবে এখানে ইউ ছিল এখানে টি আছে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তাহলে আলটিমেট আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি, না আমি দেখতে পাচ্ছি ফাই অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস অফ ফাই এক্স। তাহলে এই যে ফর্মুলা, যে যদি সে এফের জন্য বলেছি এখানে ফাইয়ের জন্য রয়েছে, তাহলে ফাই অফ মাইনাস এক্স ইকুয়াল টু, যেহেতু আমি মাইনাস ফাই এক্স হচ্ছে তার মানে আলটিমেট ফাইটা কী ধরনের ফাংশন, ইজ অড ফাংশন। এটা কী ধরনের ফাংশন হয়ে গেল, অড ফাংশন, আমার এখানে বলাই আছে। ওকে, তার মানে কারেক্ট অপশান কোনটা, না এটা হচ্ছে কারেক্ট অপশান, এটা কি হচ্ছে না অড ফাংশন। ওকে, এগুলো সিম্পল টাইপের অঙ্ক, কিচ্ছু নেই, একটু ঠিক মতো করে দেখে নাও। ওকে, চলো নেক্সট অঙ্ক। এ ধরনের ইন্টিগ্রেশনগুলো বাবা 11-12 যারা পড়ায় তাদের তো এ ধরনের ইন্টিগ্রেশনগুলো করা কোনো ব্যাপারই নয়, ঠিক আছে। কিছু টাইপের ইন্টিগ্রেশন রয়েছে, সেই ইন্টিগ্রেশনগুলো 11-12 বই থেকে করে নিতে হবে, ঠিক আছে। তো দেখি এই ইন্টিগ্রেশনটা একটু করে ফেলি। সলিউশন কি আছে, এর ভ্যালুটা বের করতে বলেছে, ই স্কোয়ার 1/x log x dx, এটার ইন্টিগ্রেশন করে এর ভ্যালুটা বের করতে বলেছে। খুব ভালো কথা, এটা ইন্টিগ্রেশন করতে বলেছে। তাহলে আমি কি করব, log x সমান কিছু একটা ধরে নেব। তা ধরলাম log x ইকুয়াল টু টি, তাহলে ডেরিভেটিভ করলে 1/x dx ইকুয়াল টু dt। ইন্টিগ্রেশনের রেঞ্জটাকে চেঞ্জ করে দিই, x আর টি। যখন ই হচ্ছে এখানে বসালে টি এর ভ্যালু হয়ে যাচ্ছে 1, আর যখন ই স্কোয়ার হচ্ছে টি এর ভ্যালু তখন কত, 2, টি এর ভ্যালু 2। তার মানে আলটিমেট এটা হয়ে গেল 1 থেকে 2 ডিএক্সের 1/x ডিএক্সের জায়গায় লিখলাম ডিটি, আর এটা হয়ে গেল টি। তার মানে আলটিমেট হয়ে গেল লগ টি দিস 1/2, তার মানে লগ 2 মাইনাস লগ 1, লগ 1 এর ভ্যালু 0, তার মানে আলটিমেট লগ 2। তাহলে কারেক্ট অপশান হচ্ছে লগ 2। ওকে, তাহলে এ ধরনের ইন্টিগ্রেশনগুলো সবাই বাবা 11-12 বই দেখে যে কিছু অঙ্ক আছে করে নিতে পারো। আর তারপরে যে বইগুলো তো মোটামুটি তোমরা ফলো করছো, বংশীধর সাউয়ের বই আছে, অক্সিজেন পাবলিকেশন আছে, তপতি আছে, বিভিন্ন ধরনের সেটগুলো রয়েছে। কিছু অঙ্ক আমি পাঠাবো হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, সেই জিনিসগুলো একটু করে নিতে হবে। ওকে, চলো তাহলে এবারে দেখি মেন যে জায়গাটা সেটা হচ্ছে দিস। তাহলে ওই টাইপের ইন্টিগ্রেশনগুলো কম বেশি সবাই করে নেবে। আর অনেকেই আছে যারা 11-12 পড়ায়, ঠিক আছে, তাদের তো এই ধরনের ইন্টিগ্রেশনগুলো কোনো দিনই আটকাবে না। ওকে, বলছে এফ যদি কন্টিনিউয়াস ফাংশন হয়, এটা থিওরি সবাই আমরা জানি, ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় তবে ইন্টিগ্রেশন হয়, ঠিক আছে। ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে ইন্টিগ্রেশন করতে পারি, এমন নয় যে ডিসকন্টিনিউয়াস হলে ইন্টিগ্রেশন হয় না, সেটা নয়। রিমান ইন্টিগ্রেবলে আমরা বিখ্যাত থিওরি পড়েছি, ফাইনাইট নাম্বার অফ পয়েন্টে যদি ডিসকন্টিনিউয়াস থাকে তারপরেও সে ফাংশনটা রিমান ইন্টিগ্রেবল হয়। তো এগুলো রিমান ইন্টিগ্রেবলের চ্যাপ্টারগুলোতে আমি বলেছি, ঠিক আছে। আবার তো রিমান ইন্টিগ্রেবল পড়াবো, কারণ ওটা 11-12 আছে, তখন আবার জিনিসগুলো আবার বলবো, ঠিক আছে। আমরা 9-10 জন্য যতটুকু দরকার সেটুকু আমরা দেখি। তাহলে ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে ফর্মুলা
এই যে ফর্মুলাটা লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশান এফ অফ আর বাই এন দিস, এটাকে এইচ দিয়েও আমি লিখতে পারি, মানে 1/n ইকুয়াল টু যদি এইচ ধরি তাহলে এন যদি টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে এইচ হচ্ছে টেন্ডস টু 0, তাহলে এটাকে যদি এইচ দিয়ে লিখি আমি বলতে পারি লিমিট এইচ টেন্ডস টু 0 1/n এর জায়গায় তাহলে এইচ সামেশান এফ অফ আর এইচ দিস, এটা সমান কি হয় ইন্টিগ্রেশন 0 টু fx dx। ওকে, এই ফর্মুলাটা আমরা সবাই জানি, কোনো সমস্যা নেই। তাহলে এই ফর্মুলাটা আমরা সবাই জানি যেটা দিয়ে আমাদের অঙ্কগুলোকে করতে হবে, ঠিক আছে। তো এখানে জানতে চেয়েছে এটার সমান কি হবে, তাহলে দিস 0 to 1 fx dx কোথায় রয়েছে, এই যে 0 to 1 fx dx, কারেক্ট অপশন হচ্ছে দিস। এটা জাস্ট ফর্মুলা বেস, আর কিছু না। এবার যে কোনো একটা ফর্মুলা ইউজ করা যায়, এখান থেকে এখানে যাওয়া যায় অথবা এখান থেকে এখানে যাওয়া যায়। তো আমি এখান থেকে এই ফর্মুলাটাই ইউজ করে বাকি যে অঙ্কগুলো রয়েছে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো সেগুলো আমরা করব, ঠিক আছে। তার মধ্যে এই টাইপের অঙ্ক 2016 এসএসসিতে এসছে, ঠিক আছে, এবং আসার মতো অঙ্ক। এই টাইপের একটু বেশ কিছু অঙ্ক করতে হবে, যতগুলো করানোর আমি করাচ্ছি। আরও বেশ কিছু অঙ্কর আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, সেই অঙ্কগুলোকে কিন্তু ভাবে একটু করে নিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো, সেই অঙ্কগুলো করতে হবে। এই টাইপের অঙ্কগুলো পরীক্ষাতে বেশি আসে। হ্যাঁ, আর যেমন সুপর্ণা, হ্যাঁ আমার কাছে পড়তো না, স্মৃতি তো অনার্সে পড়তিস বাবা তুই আমার কাছে, যারা লাইভ ক্লাস করছিস তাদের থেকে বলছি। হ্যাঁ সুপর্ণা, তুই তো মনে হচ্ছে পাশে পড়তিস আমার কাছে, দেখবি পাশে তোদের যে তুই, হ্যাঁ সুপর্ণা পাশে ছিলিস তুই, পাশে যখন পড়তিস দেখবি তোদের দেখবি এই অঙ্কগুলো সব করেছি। ওই পারলে আমার পাশের নোটটা একবার খুঁজে বের করে নিস, ঠিক আছে, দেখবি ওখানে এই অঙ্কটাও আছে। ওই টাইপের অঙ্ক দেখবি পাশের নোটে, এই টাইপের অঙ্ক বেশ কিছু করা আছে, প্রায় ধরবি 15-20টা অঙ্ক দেখবি এই টাইপের অঙ্ক ওখানে রয়েছে, ঠিক আছে। পাশের নোটটা একটু খুঁজে বের করবি সুপর্ণা, ঠিক আছে, যদি থেকে থাকে, নাহলে দেখা যাবে উই পোকা খেয়ে নিচ্ছে এতদিন পরে। হ্যাঁ দেখবি ওখানে এই টাইপের অঙ্কগুলো করা আছে, ওই অঙ্কগুলো একটু করে নিতে হবে, ঠিক আছে। কারণ আমার এই কোশ্চেনটা দেখে মনে পড়লো 2016 এসএসসি যেদিনকে আমি দিতে যাই তার জাস্ট আগের দিন, এসএসসি পরীক্ষা রোববারগুলোতেই হতো, ঠিক আছে। এবার তার আগের দিনই আমি পাশে এই অঙ্কটাই করিয়েছি, তার আগের দিন, ঠিক আছে। পরের দিন এসএসসি পরীক্ষা দিতে গিয়ে দেখি এই অঙ্কটাই পড়েছে, ঠিক আছে। শুধু এটা না, এর সঙ্গে যে মড দিয়ে একটা অঙ্ক ছিল, এই অঙ্কটাও আমি তার জাস্ট আগের দিন কি করেছি, এই পাশের ছেলে মেয়েদেরকে পড়িয়েছিলাম, কারণ এগুলো পাশেই, এই যে এই অঙ্কটা না, এই অঙ্কটা না, এইটা, এই অঙ্কটা, ঠিক আছে, পাশের ছেলে মেয়েদের এই অঙ্কটা পড়িয়েছি, ঠিক আছে, জাস্ট তার আগের দিন শনিবার দিন পড়েছি। রোববার পরীক্ষা দিতে গিয়ে দেখি দুটো কোশ্চেনই এসছে, ঠিক আছে। তো তোদেরকে ওই জন্য বললাম, যারা পাশে আমার কাছে পড়তিস, পাশের যে তোদের নোটটা দিয়েছিলাম, খাতাটা থাকলে বা আমি যে নোটগুলো দিয়েছিলাম ওগুলো বের করবি, করে এই টাইপের দেখবি বেশ কিছু অঙ্ক করা আছে, বেশ কিছু মানে অনেক অঙ্ক করা আছে, ওই অঙ্কগুলো কিন্তু একটু বের করে নিতে হবে, ঠিক আছে। এই টাইপের অঙ্কগুলো দেখবি প্রচুর করা আছে, এই বা এই ধরনের ইন্টিগ্রেশনগুলো যেগুলো আসে, ঠিক আছে, পাশে অ্যাকচুয়ালি 9-10-এর সিলেবাসে যেগুলো রয়েছে, পুরনো পাশে যারা রয়েছিস, মানে জেনারেল কোর্সে যারা পড়েছিস, তাদের যেগুলো পড়েছি ওই জায়গা থেকে প্রচুর কোশ্চেন আসে। আমি এই প্যাটার্নটা দেখেই বুঝতে পারবি যে ওই জায়গা থেকে প্রচুর কোশ্চেন আসে 9-10-এর জন্য। 11-12-এর নয় কিন্তু বাবা, 11-12টা অনার্স লেভেল থেকে বেশি কোশ্চেন আসে। ওকে চলো তাহলে এই অঙ্কটা, হ্যাঁ এই অঙ্কটা বোধহয় শিউলিও মনে হচ্ছে এই অঙ্কটা আমাকে পাঠিয়েছিলি, দেখ তাহলে এখন দেখে নে কি বলছে। এই টাইপের অঙ্কগুলো কিভাবে করবি একটু দেখে নে, একটা দুটো অঙ্ক, দুটো টাইপ হয়, ওই দুটো টাইপের অঙ্ক দেখে নিলে ও সব অঙ্ক পেরিয়ে যাবি, কোনো সমস্যা নেই। কি বলছে এখানে না, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 2 টু দি পাওয়ার 10 প্লাস 3 টু দি পাওয়ার 10 প্লাস ডট ডট করে চলছে n টু দি পাওয়ার 10 বাই n টু দি পাওয়ার 11, ঠিক আছে, n টু দি পাওয়ার 11। আমার টার্গেট কি হবে, এটাকে এই ফর্মে সাজানো, আর কিছু নয়, এই যে ফর্মটা দেখতে পাচ্ছে এই ফর্মে এটাকে সাজানো, এটাই হচ্ছে আমার টার্গেট। সাজিয়ে নিলেই হয়ে যাবে, আর কিছু নেই। চলো তাহলে এটাকে যদি সাজাতে হয় এভাবে, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, দেখ এখানে একটা সামেশনের বাইরে একটা 1/n আছে,
এখানে n টু দি পাওয়ার 11, একটা কাজ করি 1/n বাইরে বের করে দিই, দিয়ে সরি সামেশান না, 1/nটা বাইরে বের করে দিই, তাহলে এটা 1 প্লাস 2 টু দি পাওয়ার 10 প্লাস 3 টু দি পাওয়ার 10 প্লাস ডট ডট করে চলছে n টু দি পাওয়ার 10 বাই এটা n টু দি পাওয়ার 10 এমনটা হয়ে গেল। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n, এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে 1/n হোল টু দি পাওয়ার 10, এটা হবে 2/n হোল টু দি পাওয়ার 10 প্লাস এটা হয়ে যাবে 3/n হোল টু দি পাওয়ার 10 প্লাস ডট ডট করে চলছে n/n, এটা হোল টু দি পাওয়ার 10। এবারে দেখ ভ্যারি করছে কে, 1 থেকে 2 হয়েছে, 2 থেকে 3 হয়েছে, এভাবে n হয়েছে। তার মানে আলটিমেট এটাকে যদি আমি সামেশান আকারে লিখতে চাই তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n, সরি এটা যদি আমি সামেশান আকারে লিখতে চাই তাহলে r/n এটা হোল টু দি পাওয়ার 10 এভাবে লিখবো, কারণ 1 2 3 এভাবে এগোচ্ছে, আর r এর রেঞ্জটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত। তাহলে দেখ r এর ভ্যালু 1 2 3 করে বসিয়ে সাম করলে দেখ এই দিকের পার্টটা আসছে। তাহলে এটাই আমার টার্গেট ছিল, এই ফর্মে লেখা, তাহলে এই ফর্মে আমরা এটাকে লিখতে পেরেছি। ঠিক আছে, যখনই আমি এই ফর্মে লিখতে পারলাম তাহলে এটাকে আমি কি লিখবো এবারে, ইন্টিগ্রেশন 0 টু 1, এই যে যখনই আমি এই ফর্মে লিখলাম এখান থেকে আমি কি বলতে পারি 0 টু 1 fx dx। যদি তাই হয় তাহলে এটা হয়ে যাবে তখন 0 টু 1, এটা হয়ে যাবে x টু দি পাওয়ার 10, এটা হচ্ছে dx। যদি তাই হয় তার মানে x টু দি পাওয়ার 11/11 দিস, এটা 0 টু 1 মানে 1/11। ওকে, তার মানে কারেক্ট অপশান হচ্ছে দিস 1/11। ওকে, কারেক্ট অপশান হচ্ছে 1/11। ওকে, চলো তাহলে এই টাইপের বাবা বেশ কিছু অঙ্ক আছে, একটু মন দিয়ে করতে হবে, আসার মতো অঙ্ক। ঠিক আছে, অনেকগুলো অঙ্ক আছে, 2-4টে অঙ্ক আমি করে দিচ্ছি, বাকিগুলো তোরা নিজেরা পেরে যাবি। দিস এই অঙ্কটা কি বলছে, একই রকমভাবে তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/1 প্লাস n প্লাস 1/2 প্লাস n প্লাস ডট ডট করে চলছে 1/n প্লাস n, ডট ডট করে চলছে 1/n প্লাস n। ঠিক আছে, এভাবে এগিয়ে গেছে। ঠিক আছে, তো ভালো কথা, আমাকে ওই ফর্মে নিয়ে আসতে হবে, সবসময় মাথার মধ্যে এটা আসবে যে আমাকে এই ফর্মে নিয়ে আসতে হবে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশান f অফ r/n, ঠিক আছে, এইটা এই ফর্মে নিয়ে আসতে হবে, ইকুয়াল টু হবে 0 টু 1 fx dx। ঠিক আছে, আমার টার্গেট হবে জাস্ট কি না এই ফর্মে এটাকে নিয়ে আসা। তো চলো এই ফর্মে নিয়ে আসি আমরা, তাহলে যদি তাই হয় তাহলে এটা হয়ে যাবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটাকে যদি সামেশান আকারে লিখি তাহলে কি হয়ে যাবে, এখানে ভ্যারি করছে কে একটু দেখে নে, উপরে সবগুলো 1, এই 1টা 2 হয়েছে, তারপর 3 হবে, এভাবে n হচ্ছে। তার মানে আলটিমেট এটাকে যদি সামেশান আকারে লিখি 1/r প্লাস n, এটা হয়ে যাবে r ইকুয়াল টু 1 টু n, এভাবে লিখলাম। এবার সমস্যাটা হচ্ছে এখানে যে 1/n আছে, তার মানে কি করতে হবে, এখানে একটা 1/n নিয়ে এখানে একটা n করে দাও, তাহলে সমস্যা মিটে গেল। তাহলে আলটিমেট এবারে কি করব না লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, আমাকে কি করতে হবে r/n এর একটা ফাংশন আনতে হবে। এটা কি হচ্ছে r/n এর একটা ফাংশন নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমার টার্গেট কি না r/n এর একটা ফাংশন নিয়ে আসতে হবে। তাহলে r/n এর ফাংশন আনতে গেলে এটাকে কি করব না উপর নিচে আমরা n দিয়ে ভাগ করে দাও, তাহলে 1/ এটা হয়ে যাবে r/n দিস, এটা প্লাস 1। তার মানে এবারে আমি ওই ইন্টিগ্রেশনের ফর্মুলাটা যদি ইউজ করি 0 টু 1, এটা হয়ে যাবে 1/x প্লাস 1, এটা হয়ে গেল dx। তার মানে আলটিমেট ইন্টিগ্রেশন d অফ এটা লিখতে পারি x প্লাস 1, এটা x প্লাস 1, তার মানে আলটিমেট লগ অফ x প্লাস 1, ইন্টিগ্রেশনের রেঞ্জ যদি বসাই 0 টু 1, তাহলে 1 বসালে লগ 2 আর 0 বসালে লগ 1, তার মানে আলটিমেট লগ 2 হচ্ছে অ্যান্সার। তাহলে কারেক্ট অপশান হচ্ছে দিস লগ 2। ওকে, তাহলে এই টাইপের অঙ্কগুলো হলো, আশা করি বাবা বুঝেছিস। এবারে দেখ এটা হচ্ছে আর একটা প্যাটার্ন, এই দুটো টাইপের অঙ্ক মেনলি আছে, ডেফিনেট ইন্টিগ্রালের এই ধরনের মেনলি দুটো টাইপের অঙ্ক হয়। ওর আগের অঙ্কগুলো হলো আর এইটা, এই অঙ্কটাতে দেখ একটা জিনিস খেয়াল করে দেখ,
পাওয়ারে 1/n রয়েছে, অ্যাকচুয়ালি এখানে n হচ্ছে টেন্স টু ইনফিনিটি, n হচ্ছে টেন্স টু ইনফিনিটি, সেটাই পাওয়ারে রয়েছে। পাওয়ারে যখন n থাকবে এইরকম টার্ম থাকবে, n থাকতে পারে 1/n, n স্কোয়ার, n কিউব, পাওয়ারে n এর কোনো একটা ফাংশন যদি থাকে তখন কি করব, সিম্পল এটাকে আমাকে লগ নিয়ে করতে হবে। এই দুটো টাইপ হয়, আগের একটা টাইপ আর এই একটা টাইপ। তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু পাওয়ারে 1/n এর গল্প রয়েছে বা n রয়েছে, তাহলে আমরা এটাকে কিভাবে ভাববো না, লগ নিয়ে এটাকে ভাবতে হবে, ঠিক আছে। তো এর জন্য কি করব, এটাকে ইউ ধরে নিলাম, লেট ইউ সমান 1 প্লাস 1/n এইটা ইন্টু 1 প্লাস 2/n ডট ডট করে চলছে 1 প্লাস n/n, ঠিক আছে, হোল টু দি পাওয়ার 1/n, ঠিক আছে। এটাকে আমরা ইউ ধরে নিলাম। এবার বা অন্য কিছু এক্স টেক্স যা মনে হয় ধরে নিবি, যেহেতু পাওয়ারে এই ভেরিয়েবল রয়েছে, এবারে বোথ সাইডে লগ নিয়ে নে। তাহলে লগ ইউ ইকুয়াল টু কী হবে, লগ যদি নিই তাহলে 1/nটা সামনে চলে আসবে, তাহলে লগ অফ এটা 1 প্লাস 1/n, এটা হয়ে যাচ্ছে 1 প্লাস 2/n ডট ডট করে চলছে 1 প্লাস n/n, এমনটা হলো। তাহলে লগ অফ ইউ ইকুয়াল টু 1/n, এটাকে লগ প্রোডাক্ট আকারে রয়েছে, লগ এ বির ফর্মুলা, লগ এ প্লাস লগ বি, তার মানে এটাকে আমি লিখতে পারি লগ অফ 1 প্লাস 1/n প্লাস লগ অফ 1 প্লাস 2/n প্লাস ডট ডট করে চলছে লগ অফ 1 প্লাস n/n, ঠিক আছে, এভাবে লিখতে পারি। তাহলে লগ অফ ইউ ইকুয়াল টু 1/n, এবার এটাকে সামেশন আকারে লেখ, চেঞ্জ হয়েছে কোনটা, সব তো 1 রয়েছে, এই 1টা 2 হয়েছে, 3 হয়েছে, এভাবে n হয়েছে, তার মানে আলটিমেট এটাকে যদি আমি সামেশন আকারে লিখি তাহলে লগ অফ 1 প্লাস r/n এটা, আর r ইকুয়াল টু 1 টু n, এমনটা। এবারে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি রয়েছে, বোথ সাইডে লিমিট নিয়ে নাও, তাহলে এবারে হয়ে যাচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি লগ ইউ ইকুয়াল টু, এটা হয়ে গেল লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশন r ইকুয়াল টু 1 টু n লগ অফ 1 প্লাস r/n, ওকে। তাহলে দেখ, যে ফর্মে আমরা সাজাতে চাইছিলাম সেই ফর্মে সাজাতে পেরেছি। এই যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামনে আছে, এটা r/n এর একটা ফাংশন। তাহলে যখনই এটা হলো, এটাকে আমি কি লিখতে পারি না, ইন্টিগ্রেশন 0 টু 1 লগ অফ 1 প্লাস এক্স এটা ডিএক্স, এভাবে লিখতে পারি, ঠিক আছে, এভাবে লিখতে পারি। এবার এটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, খুব ভালো কথা। আচ্ছা, একটা পেজের মধ্যে লিখতে হবে, নইলে সমস্যা হয়ে যাবে, 1 মিনিট দাঁড়া, ঠিক আছে। ক্যালকুলেশনটা আমি এখানেই করছি, ঠিক আছে, এখানেই করছি। দেখ, তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আলটিমেট কি হবে, বাই পার্টসে ভেঙে দে, তাছাড়া তো হ্যাঁ, একটাকে ফার্স্ট ফাংশন একটাকে সেকেন্ড ফাংশন নিয়ে ইন্টিগ্রেশন যেভাবে হয় সেভাবেই করে দেয় আর কি। ইন্টিগ্রেশনটা এভাবে দেখ, লগ অফ 1 প্লাস এক্স ইন্টিগ্রেশন 0 টু 1 ডিএক্স ইন্টিগ্রেশন 0 টু 1 ডি অফ ডিএক্স, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভটা করে দে, এটা হয়ে যাবে এক্স ডিএক্স, এটা ডিএক্স। তাহলে আলটিমেট এটা এক্স হয়ে যাবে, এক্স যদি হয় 0 বসালে 0 আর 1 হ্যাঁ 1 বসালে কি হচ্ছে, 1 বসালে লগ 2, একেবারে করার চেষ্টা করছি আর কি। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স আসবে, 1 বসালে তাহলে লগ 2 আর 0 বসালে তো 0 হয়ে যাচ্ছে, আর লিখলাম না। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন 0 টু 1 লগ অফ 1 প্লাস এক্সের ডেরিভেটিভ, তাহলে 1 বাই এইটা আসবে, আর এক্সের ইন্টিগ্রেশন, ও সরি এটা এক্স কেন হবে রে বাবা, সরি ওটা ডিএক্স ছিল, হ্যাঁ এটা 1 ছিল, তো ভুল করে এটা এক্স লিখেছিলাম। তাহলে এইটার ইন্টিগ্রেশন এক্স আসবে, তাহলে এটা এক্স আসছে, আর এইটার ডেরিভেটিভ করলে 1 প্লাস এক্স আসছে, আর এই ডিএক্সটা রেখে দিলাম। এবার এটাকে যদি ইন্টিগ্রেশন করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, একটু স্টেপ জাম্প করছি আর কি, আর কিছু না। 1 প্লাস করলাম আর 1 মাইনাস করলাম, তাহলে 1 প্লাস আর 1 মাইনাস করলে আলটিমেট হচ্ছে
এটা লগ 2, এটা ভাগ করলে কেটে যাবে ইন্টিগ্রেশন 0 to 1 dx, মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে d অফ x বাই 1 প্লাস এক্স দেশ এমনটা। তার মানে আলটিমেট আমি পাচ্ছি লগ 2 মাইনাস এটা 1, এক্সের জন্য 1 আসবে, আর এইটা লগ 1, আচ্ছা এটা ইন্টিগ্রেশনের রেঞ্জ 0 to 1, আর এইটা হয়ে যাবে লগ অফ 1 প্লাস এক্স আসবে, লগ অফ 1 প্লাস এক্স যদি বসাই তাহলে হয়ে যাবে 1 বসালে লগ 2, হ্যাঁ প্লাস লগ 2, প্লাস লগ 2, আর জিরোতে তো লগ 1 আসবে, ওটা আলটিমেট 0 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা গুড, চলো অনিরুদ্ধ অ্যান্সার বলে দিচ্ছে, বাহ। তার মানে আলটিমেট এটা সমান হয়ে যাচ্ছে 2 log 2, তাহলে 2 log 2 মানে log 4, 2 log 2 মানে log 4, 2 স্কোয়ার হয়ে যাচ্ছে 4 মাইনাস 1, এমনটা পাচ্ছি। এবারে আমাকে কি করতে হবে, এই যে জায়গাটা, এইটা থেকে আমি এইটা ক্যালকুলেশন করে পেয়েছি, তাহলে এবার লগটা নিয়েছিলাম, লগটাকে তুলতে হবে, তাহলে তার জন্য একটা কাজ করি, এই জায়গাটাতে ক্যালকুলেশনটা আমি করছি, পরের পেজে আর যাচ্ছি না। এবার লগটাকে সামনে নিয়ে চলে আয়, তাহলে কি হয়ে যাবে না, লগ এটা হয়ে যাবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউ ইকুয়াল টু এইটা, তাহলে এটা হয়ে যাবে লগ 4 মাইনাস 1, হ্যাঁ লগ 4 মাইনাস 1, দেখ তো রে বাবা ঠিকঠাক হচ্ছে কিনা একটু ক্যালকুলেশনে দেখবি, ঠিক আছে। আচ্ছা এইবারে লগটাকে যদি তুলতে হয় এক্সপোনেনশিয়াল নিতে হবে, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউ ইকুয়াল টু ই টু দি পাওয়ার লগ 4 মাইনাস 1, এটা তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার, এটা যদি হয়, হ্যাঁ এটাকে আমি লিখতে পারি তাহলে ই টু দি পাওয়ার লগ 4 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 1, তার মানে আলটিমেট আমি কি পাচ্ছি এখান থেকে না, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউ ইকুয়াল টু, এটা 4টা নিচে নেমে 4 থাকবে আর 1 বাই ই, তার মানে আলটিমেট এটা হয়ে যাবে 4 বাই ই, আর ইউ সমান কোনটা এইটা, তাহলে ইউর জায়গায় এইটা বসিয়ে দেবো, দিলে তার মানে আলটিমেট এটার ভ্যালুটা চলে এলো কত 4 বাই ই, আলটিমেট এটার ভ্যালুটা চলে এলো কত 4 বাই ই, ওকে। একটু ক্যালকুলেশনটা বড়, এছাড়া কিছু না, ওকে। আচ্ছা চলো তাহলে নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা এই অঙ্কটা সবাই করে ফেলো দেখি, 2 মিনিট সময়, তারপরে একটু রিপ্লাই দিয়ে দাও, চলো একই টাইপের অঙ্ক করে ফেল সবাই, করে ফেল অঙ্কটা সবাই 2 মিনিটের মধ্যে করে ফেল দেখি। হয়ে গেলেই চ্যাটে রিপ্লাই করে দিবি সবাই, কার কি অপশান এসছে, অ্যান্সার এসছে, এই তো রিপ্লাই আসা শুরু হয়ে গেছে, একজনের রিপ্লাই পেয়েছি, বাকি লোকজন বাহ, এই তো গুড, অনেকেরই রিপ্লাই পেয়ে গেছে। তোরা বলছিস অপশান হচ্ছে এইটা, আমি জানি না, তোদের উপর ছেড়ে দিলাম, ঠিক আছে। অনেকে বলছিস এই যে সবাই দেখছি অপশান একেই বলছিস, হ্যাঁ তার মানে ওটাই হবে আর কি, ঠিক আছে। সবাই যেহেতু ওই অপশানটা বলছিস ওটাই হবে, কিছুই নেই বাবা, একই টাইপের অঙ্ক, ঠিক আছে, নতুন কিছু না, তোরা এগুলো পারবি করতে, ঠিক আছে। ওই মেনলি তো দুটো টাইপ,
একটা হচ্ছে এইটা, মেনলি অঙ্কটা দুটো টাইপ, একটা ওই পাওয়ারে ভেরিয়েবল রয়েছে কিনা দিস, আর আরেকটা হচ্ছে এই টাইপ। যে কোনো অঙ্ক এই দুটো টাইপের মধ্যে হবে, ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো। ব্যাস, তাহলে সবাই মোটামুটি পেরে গেছিস। আমি আর এই অঙ্কটা বাবা করে সময় নষ্ট করছি না, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটাতে কি হচ্ছে না, এই অঙ্কটাতে প্রথম থেকে সামেশন আকারে দেওয়া রয়েছে। আগের অঙ্কগুলোতে কি হচ্ছিল, আমাকে সামেশন ফর্মে আনতে হচ্ছিল। এই যে আগের অঙ্কগুলোতে কি হচ্ছিল না, আমাকে এমন ফর্মে দেওয়া ছিল, আলটিমেট এই ফর্মটাতে আনতে হচ্ছিল। এখান থেকে আমরা কি করেছি, এই ফর্মে আনতে হচ্ছিল, এখান থেকে আমরা এখানে এসছি। তো এই অঙ্কটাতে কি হচ্ছে, এই অঙ্কটাতে কি হয়েছে, সামেশন ফর্মে দেওয়া আছে, ব্যাস একই রকমভাবে অঙ্কটা করতে হবে, আর কিছু না। সামেশন ফর্মে দেওয়া রয়েছে, শুধু সামনে একটা 1/n নিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে এই অঙ্কটাও আমি ওই জন্য আর করাচ্ছি না, পেরে যাবি তোরা, ঠিক আছে। আমি নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা, এইবারে দেখ, নেক্সট অঙ্কতে চলে যাই। এবারে কি বলছে, এই জায়গাটা দেখ, এটা বলছে এর ভ্যালুটা কার উপরে ডিপেন্ড করবে সেটা জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এর ভ্যালুটা কার উপরে ডিপেন্ড করবে, এই ইন্টিগ্রেশনের ভ্যালু। তাহলে -1 থেকে 1 4a এক্সের কিউব প্লাস 2bx প্লাস c এটা dx এইটা দেওয়া রয়েছে। খুব ভালো কথা। তাহলে ইন্টিগ্রেশন করার আগে, এটা ইন্টিগ্রেশন করার দরকারই নেই, কার উপর ডিপেন্ড করছে, এইটা কি ধরনের ফাংশন না একটা অড ফাংশন, এটা কি ধরনের ফাংশন, অড ফাংশন, এটাও কি ধরনের ফাংশন না একটা অড ফাংশন। তাহলে যেহেতু অড ফাংশন, তাহলে এর ভ্যালু 0, এর ভ্যালু কত 0, তা আলাদা করে ইন্টিগ্রেশন করার দরকার নেই। তাহলে যদি অড ফাংশন হয় তাহলে আমরা কি জানি, এদের ভ্যালু 0 হয়ে যায়, তাহলে এগুলো 0 হয়ে যাচ্ছে। আর যদি চেক করতে না পারিস, মানে ফর্মুলাটা ছিল দেখ, ফর্মুলাটা হ্যাঁ এমনটা হয়, ইন্টিগ্রেশন -a থেকে a fx dx ইকুয়াল টু 2 ইন্টিগ্রেশন 0 to a fx dx। কখন না, ফাংশনটা যদি ইভেন ফাংশন হয়। তো ইভেন ফাংশন হবে কখন না, যদি f of x ইকুয়াল টু f of -x হয়। আর এটার ভ্যালু 0 হয় কখন না, যদি অড ফাংশন হয়, f of -x ইকুয়াল টু মাইনাস অফ দিস, এমনটা, ঠিক আছে। তাহলে এই ফর্মটা, এটা তোরা সবাই জানিস, নতুন কিছু নয়, এমনটা। তাহলে আলটিমেট কি হচ্ছে, এই যে ফাংশনটা এক্সের কিউব, fx ইকুয়াল টু এক্সের কিউব নেই, এটা তো একটা অড ফাংশন। তাহলে অড ফাংশন যদি হয়, আলটিমেট কী হবে, এর ভ্যালু ইন্টিগ্রেশনের ভ্যালু 0, এর ইন্টিগ্রেশনের ভ্যালু কী হবে 0। তার মানে আলটিমেট পড়ে থাকছে কে, এই সিটা। তাহলে সি যদি পড়ে থাকে, তার মানে আলটিমেট এটাকে আমি কি লিখতে পারি না, এমনি ইন্টিগ্রেশন করে দিতে পারিস, cx আর -1 থেকে 1, তার মানে আলটিমেট 2c। তাহলে কার উপর ডিপেন্ড করছে, সি এর উপর ডিপেন্ড করছে, সি অনলি। এর ভ্যালুটা কার উপর ডিপেন্ড করছে, এই যে এর ভ্যালুটা সি এর উপরে ডিপেন্ড করছে, তাহলে আলটিমেট 2c। বাচ্চাদের অঙ্ক এটা। আচ্ছা, এইবারে দেখ, এই মড দিয়ে যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো একটু দেখে নে। মড দিয়ে যে অঙ্কগুলো থাকে, ঠিক আছে, এ ধরনের যে ফাংশন কি বলছে, দ্য ভ্যালু অফ দ্য ডেফিনাইট ইন্টিগ্রাল দিস। তাহলে এই ডেফিনাইট ইন্টিগ্রালের ভ্যালুটা বের করতে দিয়েছে, কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন -a থেকে a mod x dx, ডেফিনাইট ইন্টিগ্রালে এই ভ্যালুটা দেওয়া রয়েছে। এবার mod x ফাংশনটা কিভাবে ডিফাইন হয়, -x হবে যখন x লেস দ্যান 0, x হবে যখন x গ্রেটার ইকুয়াল টু 0 বা গ্রেটার 0, x এর জন্য আলাদা করে লিখতে পারিস, কোনো সমস্যা নেই। তাহলে যদি তাই হয়, আচ্ছা এত কিছু ভাবার দরকার নেই, একেবারে করে দে না। mod x কী ধরনের ফাংশন, অড ফাংশন না ইভেন ফাংশন, সেটাকে একটু বল। মড ফাংশনটা কী ধরনের ফাংশন, ইভেন ফাংশন। কেন, এই যে দেখ না, mod x আর মাইনাস অফ mod x, এ কি আলাদা ভ্যালু দেবে, দেবে না। মডের মধ্যে মাইনাস ভ্যালু হচ্ছে, তো পজিটিভ ভ্যালু দেবে, তাহলে দুটোই তো পজিটিভ ভ্যালু, তার মানে mod x আর মাইনাস অফ mod x তো আলাদা কিছু নয়। তাহলে মড ফাংশনটা তো ইভেন ফাংশন, তাহলে ইভেন যদি হয় তাহলে এটা 0 to a লিখতে পারি দেশ। এই যে ফর্মুলাটা একটু আগে লিখলাম, ইভেন ফাংশন হলে আমি এভাবে লিখতে পারি। যদি তাই হয় 2, এবার 0 থেকে বড়, এই যে 0 থেকে a, 0 থেকে বড় হলে x হয়, তার মানে আলটিমেট এটা 0 to a x dx, তার মানে 2 x² by 2
দিস, এটা হয়ে গেল 0 to a, তার মানে আলটিমেট a স্কোয়ার। তাহলে কারেক্ট অপশন হচ্ছে দিস, কারেক্ট অপশন হচ্ছে দিস। ওকে, তাহলে এগুলো ছোট্ট ছোট্ট অঙ্ক। নেক্সট দেখ, এটা একটা রয়েছে এই টাইপের অঙ্ক। কি বলছে, এটার ভ্যালুটা বের করতে বলেছে। তো ফাংশনটার দিকে একটু তাকা, কি রয়েছে, মড অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এবারে সবচেয়ে সিম্পল ওয়েতে মড ফাংশন ভাঙা এভাবে ভাবতে পারিস, কোন রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে না -1 থেকে 2 এর মধ্যে, এভাবে ভাবতে পারিস। তাহলে কোন রেঞ্জের মধ্যে, -1 থেকে 2, তাহলে এর ভিতরে রয়েছে 0 আর এখানে রয়েছে 1, ইন্টিজার ভ্যালুগুলোতে ভাবতে পারিস। তাহলে কি করবি, একবার -1 থেকে 0-এর মধ্যে একবার ভাববি, 0 থেকে 1-এর মধ্যে একবার ভাববি, 1 থেকে 2-এর মধ্যে একবার ভাববি। ওকে, সোজা ওয়েতে আমি বলছি একদম। যদি তাই হয় তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি 1 মাইনাস এক্স স্কোয়ার। কোশ্চেন হচ্ছে এই -1 থেকে 0 এর ভিতরে যে কোনো ভ্যালু নিয়ে এক্সের জায়গায় বসা, পজিটিভ হচ্ছে কি না দেখ না। -1 থেকে 0 এর মধ্যে ভ্যালু যদি নিই -1/2, আমি যদি এখানে বসিয়ে দিই -1/2, তাহলে এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, পজিটিভ। দেখ না, 1 মাইনাস -1/2 এটার হোল স্কোয়ার, এর ভ্যালু তো পজিটিভ। তাহলে যেহেতু এটা পজিটিভ হচ্ছে, তার মানে আলটিমেট কি করব না, এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার এটাই থাকবে কখন, ইফ যদি আমি এক্সটাকে -1 লেস দ্যান এক্স লেস দ্যান 0 এর মধ্যে নিই। ওকে, আবার ধর 0 থেকে 1 এর মধ্যে একটা ভ্যালু নিয়ে নে, যে কোনো একটা আরবিটারি ভ্যালু, ধর 1/2 ভাব, হাফ, তাহলে তাহলেও কি হচ্ছে, তখন এটা পজিটিভ, হাফ হলে তাহলেও পজিটিভ। তার মানে 0 থেকে 1 এর মধ্যেও ওই সেম জিনিসই থাকছে। তাহলে 0 থেকে 1 এর মধ্যেও কি হচ্ছে, 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কখন হচ্ছে না, যদি 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1 হয়। ওকে, এটা সেম ভ্যালু দিচ্ছে। এবারে 1 থেকে 2 এর মধ্যে ভাব, এখানে তাহলে 3/2, 1 থেকে 2 এর মধ্যে যদি ভাবি 3/2, এমনটা কোনো একটা ভ্যালু, এবার সেটা এক্সের জায়গায় বসা, তাহলে 1 মাইনাস 3/2 এটার হোল স্কোয়ার, তাহলে 1 মাইনাস কত হচ্ছে 9/4। এবারে দেখ এটা নেগেটিভ ভ্যালু একটা দিচ্ছে, তাহলে যখনই নেগেটিভ দেবে আমার মড আছে পজিটিভে আনতে হবে, তার মানে এটাকে তখন আমি কি লিখবো, এক্স স্কোয়ার -1 এভাবে লিখবো। কখন না, যদি আমি 1 লেস ইকুয়ালস টু এক্স লেস দ্যান 2 নিয়ে থাকি। ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে সবচেয়ে সোজা ওয়ে, এভাবে ভাবনা চিন্তা করা যায়। এইবারে তুই দেখ খেয়াল করে, এটা সমান, আমি এই দুটো তো সেম ভ্যালু দিয়েছে, তার মানে আমি এই দুটোকে কি লিখতে পারি, 1 মাইনাস এক্স স্কোয়ার হবে ইফ -1 লেস দ্যান এক্স লেস ইকুয়ালস টু 1, এটা নিতে পারি, সরি লেস দ্যান 1 করে দে, যদিও ফাংশানে ইকুয়াল টু 1 নিলে কোনো সমস্যা নেই। ওকে, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার -1, কেন সমস্যা নেই, তার সমস্যা নেই এই কারণে, কারণ আমরা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন যখন করব এরিয়া বা লেন্থ এগুলো যখন আমরা বের করি, কোনো একটা লাইনের কোনো এরিয়া হয় না, যখন আমরা ইন্টিগ্রেশন করছি এগুলো এরিয়া বের করছি তো, আর তো কিছু না। তাহলে ধর এটা এক্স ইকুয়াল টু 1 নিয়ে নিলাম, মানে আমি বলতে চাইছি এখানে ইকুয়াল টু 1 নিলাম, তো তার জন্য কি হবে, একটা এরিয়া যখন আমরা বের করি, এই একটা লাইনের জন্য এর এরিয়া কি কিছু চেঞ্জ হবে, একটা স্ট্রেট লাইনের তো কোনো এরিয়া হয় না, তাহলে একটা স্ট্রেট লাইনের কোনো যেহেতু এরিয়া হয় না, ওর জন্য কোনো চেঞ্জ হয় না, ওই জন্য ফাংশানে ইকুয়াল টু 1 দিলেও কোনো সমস্যা হয় না এরিয়া বের করার ক্ষেত্রে। ঠিক আছে, এরিয়া মানে ইন্টিগ্রেশন বের করার ক্ষেত্রে। এই জন্য যখন দেখবি রিমান ইন্টিগ্রেশন তোরা পড়েছিস, ক্লোজড ইন্টারভ্যালও হয়, সেটাকে আমি যদি ওপেন দিয়ে ভাবি ওপেন ইন্টারভ্যালও বলতে পারি। ঠিক আছে, চলো তাহলে এটা হয়ে যাচ্ছে -1 থেকে 1 এর মধ্যে এই ভ্যালুটা, আর এটা হচ্ছে 1 থেকে 2 এর মধ্যে সেম ভ্যালুটা পাবো। একটা জায়গায় ধর এই যে দেখ আমি যে ইন্টারভ্যালগুলো নিয়েছি, এখানে -1 থেকে 2, তাহলে -1 থেকে 2 হলে ওটাকে -1-এ ক্লোজড করতে হয়, তো কেউ যদি ওপেনও রাখে তাহলে ভুল হয় না। ঠিক আছে, এখানে কারোর মনে হলো এটা -1 করে দিল, তাহলে এটা ইকুয়াল টু, এটাতে 2, কেননা এই যে -1 থেকে 2 পর্যন্ত এটাকে বোঝানোর জন্য। ঠিক আছে, তাহলে এখানে আবার 2 ইকুয়াল টু করে দে। আচ্ছা, না দিলেও এরিয়া বের করার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, এইটাই আমি বললাম যে এরিয়া বের করতে গেলে বা ইন্টিগ্রেশন বের করতে গেলে ফাংশানে ইকুয়াল টু থাকলো কি না থাকলো কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এইবারে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে এইটা সমান দিস, তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে কি না, ইন্টিগ্রেশন -1 থেকে 2 mod of 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটাকে আমি কিভাবে ভাঙবো,
এইভাবে ভেঙে নেবো। তাহলে -1 থেকে 1 রাখবো, মড অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স দিস, প্লাস এটাকে রাখবো 1/2 মড অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। যদি তাই লিখি তাহলে -1 থেকে 1, এইটা সমান কি পেয়েছি 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, প্লাস এটা হচ্ছে 1 থেকে 2 এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স। দেখ বাবা এমনটা পেয়েছি, ঠিক আছে। এবার এই ইন্টিগ্রেশনটা তো কিছু না, বাচ্চাদের ইন্টিগ্রেশন করে ফেলার কি, এটা ইন্টিগ্রেশন তো আর কোনো ব্যাপারই নয়, সবাই পারবি। তাহলে এটা যদি ইন্টিগ্রেশন করিস তাহলে কি হবে, এটা হয়ে যাবে, আচ্ছা অড ফাংশন ইভেন ফাংশন দিয়েও ভাবতে পারিস, সেটাকে কোনো সমস্যা নেই। তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স, এটা এক্সের কিউব বাই 3, ঠিক আছে, -1 থেকে 1, এটা হয়ে যাচ্ছে এক্সের কিউব বাই 3 মাইনাস এক্স, এটা হয়ে যাচ্ছে 1 থেকে 2। আচ্ছা 1 বসালে 1 মাইনাস 1/3 মাইনাস হবে, মাইনাসে মাইনাস এটা +1 হয়ে যাবে, আবার মাইনাস প্লাস আবার মাইনাস, তাহলে এটা 1/3। পরেরটা কি হয়ে যাচ্ছে প্লাস, 2 বসালে 2 2 4 2 8, 8/3 -2, এটা -1/3 প্লাস 1। ঠিক করলাম তো, দেখে নে রে বাবা, ঠিকঠাক হয়েছে কিনা একটু চেক করে নে, দেখে তো ঠিক মনে হচ্ছে। তাহলে -2, এইটা এটা কেটে দে, তার মানে আলটিমেট কত হচ্ছে, এটা এইটা 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 এটা -1 +1, এটাও কেটে যাচ্ছে, তাহলে 8/3 হচ্ছে অ্যান্সার। তাহলে 8/3 আছে, হ্যাঁ 8/3 আছে, 8/3 আছে। ওকে চলো, তাহলে এইভাবে ইন্টিগ্রেশনগুলো করতে পারিস, বা এটাকে অড ফাংশন ইভেন ফাংশন ধরে এইটাকেও করতে পারিস, কোনো সমস্যা নেই, যার যেভাবে মনে হবে ইন্টিগ্রেশন করবে। আচ্ছা এটা হচ্ছে বক্স ফাংশন, তাহলে বক্স ফাংশনের ইন্টিগ্রেশন করতে হবে এবারে, বক্স ফাংশনের। তাহলে বক্স ফাংশনের যদি ইন্টিগ্রেশন করতে হয়, বক্স ফাংশনটাকে ডিফাইন করি কি করে আমরা, না বক্স এক্স, বক্স ফাংশনটাকে ডিফাইন করি 0 লেস ইকুয়ালস টু এক্স লেস দ্যান 1, এখানে কি হয় 0, 1 লেস ইকুয়ালস টু এক্স লেস দ্যান 2, এর মধ্যে 1, আর -1 হবে -1 লেস ইকুয়ালস টু এক্স লেস দ্যান 0, ঠিক আছে। তাহলে এর মধ্যে কি হচ্ছে -1 হচ্ছে। ওকে চলো, তাহলে আলটিমেট -1 থেকে 1 এর মধ্যে এই ফাংশনটার ইন্টিগ্রেশন করতে বলেছে। তাহলে ইন্টিগ্রেশন -1 থেকে এভাবে চলছে, পরেরগুলো আর লিখলাম না কারণ আমার প্রয়োজন নেই তাই। তাহলে এটা যদি হয় তাহলে বক্স এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন -1 থেকে 0 বক্স এক্স ডিএক্স প্লাস 0 থেকে 1 বক্স এক্স ডিএক্স, এটা লিখবো, ঠিক আছে। তাহলে যেহেতু -1 থেকে আমি 1-এ পৌঁছে গেছি, তাহলে -1 থেকে 0-এর মধ্যে, -1 থেকে 0-এর মধ্যে, -1 থেকে 0-এর মধ্যে মাইনাস, তার মানে আলটিমেট এটা -1 ডিএক্স, আর 0 থেকে 1-এর মধ্যে 0, তার মানে পরেরটা আর কিছু থাকবে না, বা আমি নলে লিখে দিই, পরেরটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, +0 করে দিলাম, তাহলে এটা -x -1 0, তার মানে আলটিমেট -1 0 বসালে 0, হ্যাঁ -1, তাহলে কারেক্ট অপশান হচ্ছে দিস -1। আচ্ছা চলো নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা এইটা দেখ, এই ধরনের বেশ কিছু অঙ্ক, ছোট্ট ছোট্ট অঙ্কগুলো না একদম আই সেটিং করে নিবি, ঠিক আছে, মানে চোখে দেখলেই যেন, ইন্টিগ্রেশন তো অনেকটা সেই রকমই, হ্যাঁ, যে চোখে দেখে আমাকে বুঝতে হয় কী করতে হবে, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তাহলে ধর এটা ইন্টিগ্রেশন রয়েছে -1 থেকে 1, এটা হচ্ছে x² sin x বাই 1 + x⁴ dx। হ্যাঁ ওয়েদার খুব খারাপ বাবা, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, নেটের সমস্যা হতে পারে, নেটের সমস্যা, বা তোদের ওখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে, ওয়েদার খারাপ থাকলে নেটের সমস্যা হলে কি হয়, লাইভ ক্লাসের সমস্যা হয়, আটকে যাবে, চলবে না ঠিকঠাক, হ্যাঁ ও অ্যাপের মধ্যে কন্টেন্টে আবার
আপলোড করে দেবো, ঠিক আছে, ও পরে নইলে ওখান থেকে দেখে নিতে পারিস, কোনো সমস্যা নেই, ঠিক আছে, দরকার পড়ে পরে দেখে নিবি যার যার এমন সমস্যা হবে। তো আমি চাইবো লাইভ ক্লাসে কিছু লোকজন অন্তত থাক যাদেরকে দেখে পড়ানো যায়। আচ্ছা দেখ, তাহলে -1 থেকে 1 এক্স স্কোয়ার সাইন এক্স বাই এইটা এমনটা রয়েছে। ভালো কথা, এটার ভ্যালুটা বের করতে বলেছে। আর দেখ তো, এই ধরনের অঙ্ক যখন আসবে না, মানে বিশেষ করে এসএসসি বল, যে কোনো এই ধরনের মাদ্রাসা সার্ভিস কমিশন বল, অড আর ইভেন এটাকে আগে ভাববি সবাই, যে ফাংশনটা অড হচ্ছে না ইভেন হচ্ছে। কেননা ডিরেক্ট ইন্টিগ্রেশন দেয় না, কারণ ডিরেক্ট ইন্টিগ্রেশন অনেক বড় বড় হয়, মেজরিটি ছোট ছোট অঙ্ক থাকে, তো ওই জন্য অড আর ইভেন ফাংশন হচ্ছে কি না এইগুলো আগে চেক করবি, ঠিক আছে। তাহলে এফ(x) ইকুয়াল টু এক্স স্কোয়ার সাইন এক্স বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, এভাবে ধরে নিলাম। যদি তাই হয় এফ অফ -x কী হবে, এটা এক্স স্কোয়ার থাকবে, সাইন অফ -xটা, আচ্ছা নইলে আমি একটা লাইন লিখি, দেখ তাহলে এবার এক্সের জায়গায় -x বসিয়ে দে, দিস এটা হচ্ছে সাইন অফ -x বাই 1 প্লাস -x-এর এটা হচ্ছে হোল টু দি পাওয়ার 4। তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার, সাইন অফ -x-এর জন্য সামনে একটা মাইনাস আসবে, সাইন এক্স বাই এটা 1 বা এইটা চলে আসবে, তার মানে আলটিমেট সেই এটাই হচ্ছে এফ(x)টা, তাহলে মাইনাস অফ এফ(x). তাহলে আলটিমেট আমি কি দেখতে পাচ্ছি এখান থেকে, না এফ অফ -x ইকুয়াল টু মাইনাস অফ এফ(x), তার মানে অড ফাংশন, তার মানে এটা হয়ে যাচ্ছে এখান থেকে আমি কি বলতে পারবো, অড ফাংশন। এখান থেকে বলছি যেহেতু এটা অড ফাংশন, তাহলে আমরা কি জানি, এই যে ইন্টিগ্রেশন -a থেকে a f(x) dx ইকুয়াল টু 0 হবে ইফ এফ অফ -x ইকুয়াল টু মাইনাস অফ এফ(x) হয়, মানে অড ফাংশন যদি হয়, তাহলে আলটিমেট কী হবে, এটার ভ্যালু কী হবে না 0 হয়ে যাবে। ওকে, তাহলে কারেক্ট অপশান কোনটা না দিস, এটার ভ্যালু 0 হয়ে যাবে। আশা করি বুঝতে পারলি। চলো নেক্সট। আচ্ছা এই টাইপের অঙ্ক এগুলোও কিন্তু এসএসসি বা মাদ্রাসা সার্ভিস কমিশনে এ ধরনের যে পরীক্ষাগুলোতে হয় আসতে পারে। এই টাইপের ইন্টিগ্রেশন, মেনলি এই টাইপের ইন্টিগ্রেশনগুলো আসে। হ্যাঁ, বিভিন্ন ধরনের আমি কোশ্চেনগুলো ঘেঁটেই তোদেরকে বলছি, ঠিক আছে, যে এই টাইপের ইন্টিগ্রেশনগুলো আসে। তাহলে দেখ, এই টাইপের ইন্টিগ্রেশনগুলো বেশ কয়েকটা পাবি, কিভাবে ইন্টিগ্রেশনগুলো করা হয় একটু দেখে নে। হ্যাঁ, কি আছে, ইন্টিগ্রেশন 0 to 1 log of 1 plus x by 1 plus x square dx, কারণ এমনটা রয়েছে। আজকে যেগুলো ক্লাসে হচ্ছে এগুলো আমার মনে হয় ওভারঅল মেজরিটি লোকজন তোরা পারবি, ঠিক আছে, এটা নতুন কিছু নয়, এগুলো তোরা সব কম বেশি জানিস। তারপরে যারা তো 11-12 পড়াস তাদের কাছে তো এগুলো এই অঙ্কগুলো করা কোনো ব্যাপারই নয়, ঠিক আছে, 11-12-এর জন্য এই অঙ্কগুলো খুব আসতো। আচ্ছা আই ইকুয়াল টু আমরা এটাকে ধরে নিই, এটা কাজ কর, এই যে 1 প্লাস নিচে দেখ 1 প্লাস এক্স স্কোয়ার রয়েছে, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার থাকলে আমাদের সুবিধা কি হয় না এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরে নিলে আমাদের সুবিধা হয়। তাহলে ডিএক্স ইকুয়াল টু ট্যান থিটার ডেরিভেটিভ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, ইন্টিগ্রেশনের রেঞ্জটাকে চেঞ্জ করো, এক্স আর থিটা, এক্স যদি 0 হয় 0 হলে ট্যান 0-এর ভ্যালু 0, 1 হলে 45 ডিগ্রির ভ্যালু 1 দিস। তার মানে আলটিমেট এটাকে আমি লিখতে পারি 0 থেকে π/4 log of 1 প্লাস ট্যান থিটা বাই 1 প্লাস এক্স স্কোয়ার, মানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা একেবারে লিখলে হতো, ঠিক আছে আমি লিখেই দিই। আর ডিএক্স মানে হচ্ছে এখানে সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সেক্স স্কোয়ার থিটা কেটে যাবে, তার মানে আলটিমেট পড়ে থাকবে 0 থেকে π/4 log of 1 প্লাস ট্যান থিটা ডি থিটা। এইবারে দেখ তোরা, এইবারে কয়েকটা ফর্মুলা একটু তোরা দেখ, 11-12-এর দিকে পড়ে এসেছিলি, আশা করি তোদের মনে আছে। এমনটা 0 to a f(x) dx ইকুয়াল টু 0 to a f of a minus x dx, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে।
যদি তাই হয় তাহলে এটাকে আমি কি লিখতে পারি, 0 to π/4 log of 1 plus 10, এখানে π/4 রয়েছে, এর জায়গায় π/4, তাহলে π/4 মাইনাস এক্স। ওকে, এভাবে আমরা লিখতে পারি দিস ডি থিটা। তাহলে ইন্টিগ্রেশন 0 to π/4, এবার দিস, তাহলে লগ অফ 1 প্লাস, এটা 10 a মাইনাস বির ফর্মুলায় ভেঙে দে, তাহলে কি হবে না 10 π/4 মাইনাস 10x বাই 1 প্লাস 10 π/4 ইন্টু 10x dx। এবার 10 π/4 এর ভ্যালু কত হয় না 1, ওহো সরি থিটা ছিল না রে, হ্যাঁ এক্স না, এটা থিটা ছিল, এটা থিটা হবে রে বাবা, থিটা হবে, ঠিক আছে। ওকে, এবারে দেখ 10 π/4 এর ভ্যালু কি হয় 1 হয়, সমস্যা নেই, আমি একেবারে একটু স্টেপ জাম্প করার জন্য কি করছি, এগুলো আমি 1 করে দিলাম, তাহলে এটা 1 আর এটা 1 হয়ে যাবে, তার মানে আলটিমেট এমনটা পাবো। এগুলো জেনারেল ক্যালকুলেশন বাবা, তোরা পারবি। তাহলে 1 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান থিটা এমনটা পাবো। এবার এটাকে যদি লসাগু করিস তাহলে 1 প্লাস ট্যান থিটা, তাহলে উপরে ট্যান থিটা কেটে যাবে, তার মানে আলটিমেট তুই পাবি 0 থেকে π/4 লগ অফ 2/1 প্লাস ট্যান থিটা ডি থিটা। দেখ তো এমনটা পাচ্ছে কিনা, 1/, হ্যাঁ এমনটা পাচ্ছি। যদি এমনটা হয় তাহলে এটাকে যদি আমি আলাদা করে লিখি, তাহলে 0 to π/4 log a/b মানে হচ্ছে log 2 ডি থিটা মাইনাস, এটা হয়ে যাবে 0 থেকে π/2, এটা হয়ে যাবে তাহলে log অফ 1 প্লাস ট্যান থিটা ডি থিটা, এমনটা হয়ে যাবে। ওই যে log a/b মানে log a মাইনাস log b, তাহলে log a মাইনাস log b, জাস্ট ইন্টিগ্রেশনগুলো সামনে লিখলাম। এটা মানেই হচ্ছে, দেখ একটু আগে ক্যালকুলেশন করেছিলাম, এই যে দিস i 0 to π/4, এটা π/2 কেন, π/4 ছিল, এই যে 0 to π/4 log of 1 plus tan theta equal to this, তার মানে এটা হচ্ছে i, তার মানে যদি i হয় আমি এখানে লিখছি, তাহলে এটার ভ্যালু হয়ে যাবে log 2 ছিল না, 2 না log 2, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার ইন্টিগ্রেশন করলে log 2, আর থিটার জন্য আসবে π/4, তাহলে π/4 এটা হয়ে যাচ্ছে log 2। ওকে, আর এটা সমান হচ্ছে এই আইটা, তাহলে মাইনাস আই, কারণ এটার ভ্যালুটা কি হচ্ছে আমার এই আয়ের সঙ্গে ইকুয়াল, দিস এটা হচ্ছে এই যে আয়ের সঙ্গে ইকুয়াল, তাহলে মাইনাস আই, তাহলে এই আইটাকে ক্যালকুলেশন করছিলাম, তাহলে এই আইটা এবার এদিকে নিয়ে চলে আয়, তাহলে এইদিকে নিয়ে যদি চলে আসিস তাহলে কি হবে 2i ইকুয়াল টু, এই মাইনাস আইটা যদি ইকুয়াল টু লেফটে নিয়ে চলে আসিস, আই আর এদিকে গেলে 2i, তাহলে 2i ইকুয়াল টু π/4 log 2, তাহলে i ইকুয়াল টু হবে π/8 log 2। ওকে, তার মানে আলটিমেট ইন্টিগ্রেশন, এটা i ইন্টিগ্রেশন করলে কোন অ্যান্সারটা এলো π/8 log 2। ওকে, কিচ্ছু নেই, এই টাইপের অঙ্কগুলো সেম টাইপের অঙ্ক হচ্ছে, এইটা একদম সেম টাইপের অঙ্ক দেখবি বাবা, এটা আলাদা কিছু না, ঠিক আছে, একই রকমভাবে অঙ্কগুলো হয়, ওই যেভাবে অঙ্কটা এক্ষুনি দেখালাম একই রকমভাবে এই অঙ্কগুলো হয়। তাহলে এই অঙ্কটাও আমি বাবা করাচ্ছি না, তোরা একটু করে নিস, ভালো অঙ্ক কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা আমি করাই, যদিও এটা তোরা পারবি এমন নয় যে, কারণ মড দিয়ে একটু আগে আমি অঙ্ক দেখিয়েছি। দেখ আর একবার নইলে আমি একটু বলে দিই, মড যে কোনো ফাংশন থাকুক না কেন এভাবে ভাববি, তাহলে আর ভুল হবে না, মড ফাংশন দিয়ে তৈরি থাকে, ঠিক আছে। আগে ফাংশনটাকে কি করে ব্রেক করব সেটাকে নিয়ে ভাব। তাহলে দুটো রয়েছে, একটা হচ্ছে দিস আর একটা হচ্ছে দিস, তাহলে আমি এখানে লিখছি মড অফ x-1, আর ইন্টিগ্রেশনটা 2 থেকে 4-এর মধ্যে, তাহলে 2 থেকে 4-এর মধ্যে যদি হয়, মানে যেটা বলছিলাম এই যে 2 থেকে 4-এর মধ্যে, এর মাঝখানে শুধু একমাত্র 3 রয়েছে,
তাহলে 2 থেকে 4-এর মধ্যে তুই যে কোনো ভ্যালু এখানে বসা, দেখ এটা পজিটিভ ভ্যালুই দিচ্ছে। 2 থেকে 4-এর মধ্যে দেখ যে কোনো ভ্যালু এখানে বসা এক্সের জায়গায়, এক্সের ভ্যালু 2, 3, 4 বা 2.5, 3.5 যাই না কেন এটা পজিটিভ ভ্যালু দিচ্ছে। তার মানে আমি একটা জিনিস বুঝলাম, এটা x-1ই হবে ইফ 2 লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু 4 এটা নিয়ে থাকি, পজিটিভ ভ্যালু দরকার। সমস্যা হচ্ছে এই জায়গাটায়, মড x-3, এখানে সমস্যা কি না 2 থেকে 3-এর মধ্যে ভ্যালু নেই, তাহলে 2.5, তাহলে এক্সের জায়গায় যদি 2.5 বসাস তাহলে দেখ আলটিমেট মানে এটা মানে কি হচ্ছে না x-3, এভাবে ভাব। তাহলে এক্সের জায়গায় যদি এখানে একটা ভ্যালু রয়েছে 2.5, তাহলে 2.5 যদি বসাস তাহলে এটা কি হচ্ছে নেগেটিভ কোয়ান্টিটি দিচ্ছে। তার মানে আলটিমেট কি করব, মাইনাস অফ x-3 করে দে ইফ 2 লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু 3 এটা নিস। ওকে, বা এখানে ইকুয়াল টু না দিয়ে এই পর্যন্ত রাখতে পারিস, পরেরটাতে ইকুয়াল টু দিবি। আর 3-এর থেকে বড় ধর এখানে 3.5, 3-এর থেকে বড়, এবার তুই 3.5 নিস, এখানে বসালে 3.5 মাইনাস 3 গ্রেটার 0, 3-এর থেকে বড় যে কোনো ভ্যালু নেই পজিটিভ ভ্যালু দিচ্ছে। তার মানে এটা হয়ে যাবে x-3 ইফ 3 লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু 4। ওকে, ব্যাস এভাবে ভাঙবি, দেখবি যাই থাকুক না কেন ভুল হবে না। এবারে আমাকে এটা ইন্টিগ্রেশন করতে বলেছে, ভালো কথা। এবার এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করতে চাই তাহলে এটাকে নিয়ে তো আমার কোনো সমস্যা নেই, ওটা সব জায়গায় একই ভ্যালু। সমস্যা হচ্ছে পরেরটাকে নিয়ে, কারণ ওটা দুটো জায়গায় ভেঙে পেয়েছি। তাহলে আলটিমেট এই ইন্টিগ্রেশনের রেঞ্জটাকে ধর আমি কিভাবে লিখছি, এভাবে লিখছি 2 থেকে 3-এর মধ্যে, আর হচ্ছে ওই যে 3-এর পর থেকে 4-এর মধ্যে, এর মধ্যে নিচ্ছি। তো 2 থেকে 3-এর মধ্যে যখন নেব এই মডের ভ্যালুটা কি, এইটা পজিটিভ, তার মানে আলটিমেট x-1 প্লাস 2 থেকে 3-এর মধ্যে এর ভ্যালুটা কি নেগেটিভ, তাহলে এটার প্লাস থাকছে না, এটা মাইনাস, মাইনাস ওই যে x-3 দিস এইটা dx প্লাস প্লাস, ঠিক আছে। 3 থেকে 4-এর মধ্যে এটার ভ্যালু কি সেই সেমই থাকছে x-1 দিস, আর এটার ভ্যালু এইটা হচ্ছে প্লাস x-3, ওকে dx, ব্যাস আর কিছু নেই, এটা লিখে ফেলা মানে তো ইন্টিগ্রেশন হয়ে গেল। তাহলে 2 থেকে 3-এর মধ্যে এটা হয়ে যাচ্ছে x কেটে যাচ্ছে মাইনাস প্লাস 3, তাহলে প্লাস 2, তাহলে প্লাস 2 dx প্লাস এটা হয়ে যাচ্ছে 3 থেকে 4, এটা কত হচ্ছে 2x মাইনাস 4 দিস dx, তার মানে আলটিমেট 2x হয়ে গেল। তাহলে x যদি হয় এটা 2 থেকে 3 প্লাস এটা হয়ে যাচ্ছে x² মাইনাস 4x, 3 থেকে 4, 2 তো কেটে যাবে, তার মানে আলটিমেট এটা হয়ে যাচ্ছে 1 হলো, তার মানে 1 হয়ে যাওয়া মানে 2, আর এটা হচ্ছে 4 4 16 মাইনাস আবার সেই 16, আর মাইনাস যদি বসাই এটা 9 মাইনাস মাইনাসে প্লাস 3 4 12, তাহলে এটা তো কেটে যাচ্ছে, তার মানে আলটিমেট কত হচ্ছে রে বাবা 3 2 5, ঠিকঠাক করলাম 5 তো অপশান, হ্যাঁ 5 একটা অপশান আছে। তাহলে দেখ তো রে বাবা এটা ভ্যালু 5 হচ্ছে তো, হ্যাঁ এটা 5 হচ্ছে, তাহলে অপশান হচ্ছে কারেক্ট অপশান হচ্ছে দিস। ওকে, তাহলে মড থাকলে জাস্ট এভাবে ভেঙে দাও। নেক্সট অঙ্ক, খুব ভালো একটা অঙ্ক, ঠিক একই রকমভাবে ভাব। মড ফাংশন, এখানে ইন্টিগ্রেশন করতে বলেছে কি 0 থেকে π/2 মড cos x dx। তাহলে মড ফাংশনটাকে নিয়ে আগে ভাব, তাহলে মড cos x এই ফাংশনটাকে নিয়ে আগে ভাব। মড cos x 0 থেকে π, 0 থেকে π-এর মধ্যে cos x এর গ্রাফটা কেমন হয় দেখলেই বুঝতে পারবি। x অ্যাক্সিস y অ্যাক্সিস 0, cos x এর গ্রাফটা এটা হচ্ছে এটা হচ্ছে +1 আর এটা হচ্ছে -1, তাহলে 0 এটা হচ্ছে π/2, এটা হচ্ছে π, তারপর হচ্ছে 3π/2, এভাবে থাকে, আর এগুলো লিখলাম না। তাহলে cos x এর গ্রাফটা হয় এরকমভাবে এগিয়ে যায় cos x এর গ্রাফটা, ঠিক আছে। রাফলি আমি আঁকলাম মোটামুটি দিস, এভাবে এগিয়ে যায়, ঠিক আছে।
এই যে কস 90 ডিগ্রি ভ্যালু 0 হয় দিস এখানে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখ, এখানে কস এক্স কার্ভটা 0 থেকে π/2 এর মধ্যে এক্স অ্যাক্সিসের উপরে, এটা এক্স অ্যাক্সিসের উপরে মানে পজিটিভ ভ্যালু। তার মানে আলটিমেট এটা সমান কি হবে না কস এক্স হবে কখন না যদি এক্সটা 0 লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু π/2 হয়। আর খেয়াল করে দেখ π/2 থেকে এইটা হচ্ছে পাই, এত দূর পর্যন্ত পাই, তাহলে এই তো পাই, তাহলে π/2 থেকে পাই পর্যন্ত এটা দেখ নিচের দিকে এক্স অ্যাক্সিসের নিচে, তাহলে এটার ভ্যালু হয়ে যাবে মাইনাস কস এক্স নেগেটিভ। কোথায় না π/2 থেকে পাই পর্যন্ত, ঠিক আছে, মাইনাস কস এক্স। ছবিটা দেখলেই বুঝতে পারবি কস এক্সের গ্রাফটা দেখলে, ঠিক আছে। ওকে, তাহলে এভাবে মোটামুটি আমরা বুঝতে পারছি যে আলটিমেট কি হতে পারে, ঠিক আছে, বা এমনি ভ্যালু দেখেও বুঝতে পারবি। তো 0 থেকে π/2 মনে করে দেখ, 0 থেকে π/2 মধ্যে কি হয় কস এক্সের ভ্যালু কি পজিটিভ গ্রেটার 0, π/2 থেকে পায়ের মধ্যে কি হয় কস এক্সের ভ্যালু নেগেটিভ, তাহলেও তো বুঝতে পারবি। আর মড মানে কি আমাকে পজিটিভ আনতে হবে, এটা কস এক্স যদি এর মধ্যে নেগেটিভ হয় তাহলে এখানে নেগেটিভ আর নেগেটিভ মিলে পজিটিভ হবে, তবে তো মড ফাংশন মানে কি যে ভ্যালুটা হতে হবে পজিটিভ ভ্যালু হতে হবে। তাহলে এখানে এই π/2 থেকে পায়ের মধ্যে অলরেডি নেগেটিভ, আবার সামনে একটা নেগেটিভ আছে, দুটো নেগেটিভ গুণ হলে তাহলে পজিটিভ আসবে, এই হচ্ছে ব্যাপার, আর তো কিছু না। তাহলে এভাবে যদি ভেঙে ফেলিস তাহলে আলটিমেট এটা সমান 0 থেকে π/2, এটা হয়ে গেল cos x dx, আর এটা হচ্ছে π/2 থেকে পাই মাইনাস cos x dx, ভেঙে ফেললাম। ওকে, ব্যাস, এবার এটা ইন্টিগ্রেশন করতে হবে আর কি, আর এর ইন্টিগ্রেশন করার তো কোনো ব্যাপারই নয়। cos x এর ইন্টিগ্রেশন এটা হয়ে যাচ্ছে sin x, তাহলে 0 থেকে π/2 মাইনাস বাইরে বের করে দে, এটা হয়ে যাচ্ছে sin x π/2 থেকে পাই। আচ্ছা, সাইন 90 ডিগ্রি ভ্যালু কত 1, 0 ভ্যালু 0, সাইন পাই 0, π/2 1, তাহলে মাইনাস প্লাস 1, তার মানে আলটিমেট 2। তাহলে কারেক্ট অপশান হচ্ছে ডি, সেটা হচ্ছে 2। ওকে, এইটা হচ্ছে কারেক্ট অপশান। এবার দেখ এটাকে যদি সাইন এক্স বলতো তাহলে কিন্তু ভাঙার প্রয়োজন হতো না। ধর তোকে আমাকে বললো পরীক্ষাতে ইন্টিগ্রেশন করো 0 থেকে পাইয়ের মধ্যে মড অফ সাইন এক্স ডিএক্স, এটার ইন্টিগ্রেশন করতে বললো, ধর আমি বলছি এটা জাস্ট পরীক্ষাতে বললো, তখন আর ভাঙার প্রয়োজন হয় না। কেন প্রয়োজন হয় না? সাইন এক্সের গ্রাফটা কেমন হয়, এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে কস এক্সের গ্রাফ আর এটা হচ্ছে সাইন এক্সের গ্রাফ। তাহলে এটা 1 এটা -1, 0 এটা π/2, এটা হচ্ছে পাই। তা সাইন এক্সের গ্রাফটা কেমন হয়, এখান থেকে শুরু হয়, কারণ সাইন 0 ভ্যালু 0, এখান থেকে হয়ে এখানে ম্যাক্সিমাম π/2 1 হয়, আবার এখান থেকে এখানে নেমে তারপরে আবার এরকমভাবে ওঠে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যায় আমার সাইন এক্সের গ্রাফ। তাহলে খেয়াল করে দেখ সাইন এক্সের গ্রাফ এই 0 থেকে পাই, এইটা হচ্ছে পাই, এর মধ্যে এক্স অ্যাক্সের উপরে অলওয়েজ পজিটিভ ভ্যালু দেয়। তার মানে এটা আমি যদি এইভাবে লিখি যে মড অফ সাইন এক্স এটা সমান কি হয় না অলওয়েজ সাইন এক্স হবে। কেন? এই 0 থেকে পাইয়ের মধ্যে। কেন না ওটা অলওয়েজ দেখ এক্স এক্সের উপরে পজিটিভ ভ্যালু দেয়, তা তখন আর এটাকে এই মড ফাংশনটাকে আলাদা করে এরকম ভাঙার প্রয়োজন হচ্ছে না। তাহলে তখন এটার সমান একেবারে কি লিখবো 0 থেকে পাই এটা সাইন এক্স ডিএক্স এভাবে লিখবো, ঠিক আছে। কারণ ওই যে ব্রেক করার তখন আর আমার প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে। তো যদি এমনটা হয় তাহলে আলটিমেট কি হবে, সাইন এক্সে ইন্টিগ্রেশন করে ফেল, মাইনাস এটা হবে কস এক্স 0 থেকে পাই, তাহলে মাইনাস এটা হয়ে যাবে কস পাই মাইনাস কস 0, ঠিক করলাম তো? হ্যাঁ, দিস, তার মানে আলটিমেট মাইনাস কস পাইয়ের ভ্যালু কত -1, কস 0 ভ্যালু -1, তার মানে আলটিমেট 2। তাহলে সাইন থাকলে আলটিমেট দেখ ওই 2ই পাবো, কিন্তু তখন আর ভাঙার প্রয়োজন হয় না। তাহলে যাক এটাকে আমি আলাদা করে একটু বলে দিলাম। পারলে এটাকে মনে রাখবি, ঠিক আছে, এটা আলাদা করে জাস্ট একটু বলে দিলাম। চলো নেক্সট অঙ্কতে যাই। এই অঙ্কটা পারবি বাবা, কোনো চাপের কিছু নেই, জেনারেল ইন্টিগ্রেশন, ওই এটা পেরে যাবি, আর কিছু না। আচ্ছা এইটা দেখ, এই টাইপের অঙ্কটা একটু দেখ। অ্যাকচুয়ালি এই টাইপের অঙ্কটা
রিমান ইন্টিগ্রেশনের অঙ্ক বলা যায়, ঠিক আছে। তবে খুব সোজা টাইপের অঙ্ক তো, তাই আমি করে দিচ্ছি। দেখ কি বলছে, দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল দিস, এর ভ্যালুটা, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কার থেকে ছোট জানতে চেয়েছে। এর ভ্যালু কি হবে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়, কার থেকে ছোট জানতে চেয়েছে। তো কিভাবে ভাবনা চিন্তা করবি, এটা অ্যাকচুয়ালি রিমানের একটা থিওরি কাজে লাগবে, খুব সোজা একটা জিনিস তো, তাই আমি বলে দিচ্ছি। মেনলি এটা 11-12 মানে জন্য ভাবা যেতে পারে, ঠিক আছে, মানে এসএলএসটি 11-12 জন্য এটা ভাবা উচিত, ঠিক আছে। দেখ কীভাবে ভাবছি আমরা, তাহলে এটা ইন্টিগ্রেশান 0 to 1 e⁻x² dx এমনটা রয়েছে। ভালো কথা, দেখ তো 0 লেস দেন আচ্ছা e⁻x² রয়েছে না, তাহলে e⁻x² যদি থাকে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা দেখ তো 0x² লেস দেন 1 কেন না, কারণ কোশ্চেনে বলেছে এক্স এর রেঞ্জ কি 0 থেকে 1 এর মধ্যে। তাহলে এক্স এর রেঞ্জ যেহেতু 0 থেকে 1 এর মধ্যে, সিন্স এক্স হচ্ছে 1 এর থেকে ছোট, তাহলে এক্স যদি 1 এর থেকে ছোট হয় x² কি হবে 1 এর থেকে ছোট হবে। তাহলে যদি এমনটা হয়, এই ইনইকুয়ালিটিটা যদি পাই, এবার এখানে ফিরতে চাইছি, তাহলে e⁻0 e⁻x² e⁻1, e⁻0 মানে হচ্ছে 1, এটা মানেই কি দেশ পেয়ে গেছি, তাহলে দেশ এটা হয়ে যাচ্ছে ই। এবারে এই যেগুলো আমি পেয়েছি খেয়াল করে দেখ, এগুলো সব ই হচ্ছে একটা কনস্ট্যান্ট, সরি 1 কনস্ট্যান্ট, তাহলে যে কোনো ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস, যে কোনো ইন্টারভ্যালের মধ্যে যদি কন্টিনিউয়াস হয়, তার মানে 0 থেকে 1 এর মধ্যে কন্টিনিউয়াস। তাহলে 0 থেকে 1 এর মধ্যে কন্টিনিউয়াস হলে 0 থেকে 1 এর মধ্যে এটা ইন্টিগ্রেবল বা ইন্টিগ্রেশন করতে পারবো। ইও কনস্ট্যান্ট, তাহলে 0 থেকে 1 এর মধ্যে ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে যেহেতু সবগুলো আমি এবং e⁻x² এটাও কন্টিনিউয়াস 0 থেকে 1 এর মধ্যে, তাহলে আমি ইন্টিগ্রেশন 0 থেকে 1 এর মধ্যে করতে পারবো। এটা কোথায় শিখেছিলাম, রিমান ইন্টিগ্রেশন চ্যাপ্টারে শিখেছিলাম। যদি তাই হয় তাহলে এটাকে আমি বলতে পারি ইন্টিগ্রেশন 0 to 1 dx, এবার লেস দ্যান বা লেস ইকুয়ালস টু এবারে দিতে পারিস ইন্টিগ্রেশন করার পরে, তাহলে 0 to 1 e⁻x² dx লেস ইকুয়ালস টু 0 to 1, এটা হয়ে যাচ্ছে ই dx, ওকে, ই dx। এবারে দেখ, আচ্ছা ইকুয়াল টুটা দিস না, ঠিক আছে, ইকুয়াল টু একটা পার্টিকুলার কেস আছে, এগুলো রিমান ইন্টিগ্রেশন যখন করাবো, বা রিমান ইন্টিগ্রেশনে দেখবি বলেছি, রিমান ইন্টিগ্রেশনে যে লেকচারগুলো দেওয়া রয়েছে, যেখানে অঙ্কগুলো করেছি, সেখানেও দেখবি এই থিওরি দিয়ে কাজে লাগিয়ে অঙ্ক করেছি। যাক, আবার তো পরে করাবো, তখন আমি বলে দেবো। এবার দেখ এইটার সমান কি হবে 1 লেস দেন, এটার সমান কি হবে 0 to 1 e⁻x² dx লেস দেন, এটার সমান কি হবে ই হবে। তার মানে আলটিমেট আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কার থেকে ছোট, ই এর থেকে ছোট, তার মানে কারেক্ট অপশান লেস দেন ই, ওকে, লেস দেন ই, ব্যাস হয়ে গেল। বাট এটা 9-10-এর উপযুক্ত অঙ্ক নয়, 9-10-এর জন্য উপযুক্ত অঙ্ক হচ্ছে ওই রিমান ইন্টিগ্রেশনের, ঠিক আছে। যেমন ধর এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো করবি না, যারা 9-10-এর এসএলএসটি দিবি তারা এই অঙ্কগুলো করবি না, যারা 11-12-এর এসএলএসটি দিবি তারা এই অঙ্কগুলো করবি, কারণ এই অঙ্কগুলো সব রিমান ইন্টিগ্রেশনের অঙ্ক, ঠিক আছে, এগুলো করবি না। আচ্ছা এবার একটা রিডাকশনের অঙ্ক করে ফেলা যাক, কিছুই নেই রিডাকশনের অঙ্ক, কি বলতে চাইছে দেখ, এই রিডাকশানের ছোট্ট ছোট্ট যে অঙ্কগুলো আছে সেগুলো একটু করে নিবি, বা তোরা রিডাকশান চ্যাপ্টারটা যে করেছিলি, রিডাকশান অ্যাকচুয়ালি ছোটো অঙ্ক খুব কম, ঠিক আছে, যেগুলো যেগুলো ছোটো অঙ্ক অনার্সে হোক পাশে হোক ছিল, ওই কয়েকটা অঙ্ক একটু করে নিবি, এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা একটু কম আর কি। কি বলছে না, in ইকুয়াল টু ইন্টিগ্রেশান 0 থেকে π/2 x⁴n sin x dx, তাহলে আমাকে এইটার ভ্যালু বের করতে বলেছে। কিভাবে বের করব, ওকে, এটাকে বাই পার্টসে ইন্টিগ্রেশন করো, তাহলে x⁴n-টাকে আমি ফার্স্ট ফাংশন নিলাম 0 থেকে π/2, এটা হয়ে গেল sin x dx, ইন্টিগ্রেশন 0 থেকে π/2 d of dx x⁴n ইন্টিগ্রেশন, এটা হয়ে গেল sin x
ডিএক্স, এটা ডিএক্স। ওকে, আচ্ছা তাহলে সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার এন, এটা হয়ে গেল কস এক্স, দিস ইন্টিগ্রেশন রেঞ্জ 0 থেকে π/2 বসিয়ে দিলাম। এটার ডেরিভেটিভ করলে এক্স টু দি পাওয়ার এন এর, তাহলে এন একটা বাইরে আসবে, 0 থেকে π/2 করে দিলাম, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 আসবে, সাইন এক্সের ইন্টিগ্রেশন কস এক্স, সামনে একটা মাইনাস, এটা প্লাস করে দিলাম ডিএক্স। ওকে, দেখ এমনটা পেয়েছি। এবারে জাস্ট এটা কিছুই নেই, একটু রিডাকশানের অঙ্ক আর কি, একটু বড় টাইপের অঙ্ক। এবার π/2 যদি বসাস, cos π/2 ভ্যালু 0, 0 বসালে 0, মানে এই পার্টটা থাকবে না। এবার এই পার্টটা, এবার এই পার্টটাতে একটা জিনিস খেয়াল করে দেখ, এখানে n-2 রয়েছে, in-2, তাহলে এখানে in-2 থাকা মানে এটাকে আমাকে in-2তে যেতে হবে, তার মানে আর একবার ইন্টিগ্রেশন করতে হবে, এটাকে আরও একবার ইন্টিগ্রেশন করে দে, তাহলে এক্স টু দি পাওয়ার n-1 পড়ে থাকলো 0 থেকে π/2, এটা হয়ে গেল cos x dx মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে π/2 d অফ dx এক্স টু দি পাওয়ার n-1, এটা cos x dx dx দিস, তাহলে n থাকলো। এবার এটা যদি ইন্টিগ্রেশন করতে চাস, তাহলে এক্স টু দি পাওয়ার n- cos x এর ইন্টিগ্রেশন, এটা sin x, ইন্টিগ্রেশনের রেঞ্জ 0 থেকে π/2 মাইনাস। এবার এটার ডেরিভেটিভ করলে n-1 সামনে চলে আসবে, 0 to 1, এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার n-2, cos x এর ইন্টিগ্রেশন sin x হয়ে যাবে, এটা sin x dx। দেখ তো রে বাবা এমনটা পেয়েছিস কিনা। এবার যখনই এমনটা পাবি, এবার দেখ এটা π/2 নিলে 0 তে 0 হয়ে যাবে, তাহলে π/2 যদি বসাস, এটার ভ্যালু কি হচ্ছে n, sin π/2 ভ্যালু 1, তার মানে n ইন্টু π/2 হোল টু দি পাওয়ার n-1, এই nটা আবার এটার সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে n ইন্টু n-1। এবারে খেয়াল করে দেখ, এই যে ইন্টিগ্রেশনটা পেয়েছিস, in সমান পাওয়ারে n থাকলে তুই এটাকে in দ্বারা ডিনোট করেছিস, পাওয়ারে n-2 আছে, এক্স এর পাওয়ারে n থাকলে in দ্বারা ডিনোট করেছিস, এক্স এর মাথায় n-2 আছে, তার মানে আলটিমেট এটাকে আমি কিভাবে ডিনোট করব না in-2 এভাবে ডিনোট করব। এইবারে প্রুফটার দিকে তাকা, প্রুফটার দিকে কি করেছে, তার মানে এটা হচ্ছে in সমান পেলি, তার মানে in প্লাস দিস, তাহলে এটা in, এটা প্লাস n ইন্টু n-1 in-2 এমনটা পাবো, এটা সমান কি হচ্ছে n ইন্টু π/2 হোল টু দি পাওয়ার n-1। ওকে, আচ্ছা এটা কোশ্চেনটা একটু ভুল আছে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, ওটা প্লাস না, এটা মাইনাস হবে। ওকে, তাহলে কি হচ্ছে n ইন্টু π/2, এইটা তাহলে কারেক্ট অপশান হচ্ছে n ইন্টু π/2 n-1। ওকে, তাহলে এই টাইপের ছোট ছোট রিডাকশানের যে অঙ্কগুলো হয় সেগুলো একটু করে নিতে হবে, এই সাইন দিয়ে, কস দিয়ে, ট্যান দিয়ে, ঠিক আছে, দেখবি অনার্সের বইগুলোতে পেয়ে যাবি, ঠিক আছে, তোরাও তো পড়েছিস, আর আমি কিছু তো আবার পাঠিয়ে দেবো, সেগুলো একটু করে নিতে হবে। বাট রিডাকশান থেকে এমসিকিউ কোশ্চেন আসার সম্ভাবনা আমার মনে হয় একটু কম, কেননা খুব একটা ছোট অঙ্ক নেই এখানে। হ্যাঁ, তাহলে এই গেল আমাদের ডেফিনাইট ইন্টিগ্রালের অঙ্কগুলো, ঠিক আছে। ডেফিনাইট ইন্টিগ্রালে হ্যাঁ মোটামুটি ডেফিনাইট ইন্টিগ্রালের যে যে জিনিসগুলো দরকার সেগুলো আমি বলে দিলাম, ঠিক আছে। নেক্সট দিন আমি তাহলে এরপর থেকে শুরু করব, এরিয়া করাবো, লেন্থ, ভলিউম, সারফেস এগুলো করাবো, মেন যে জায়গাগুলো সেগুলো এবার শুরু করব, ঠিক আছে।